টেস্ট ক্রিকেট মানেই প্রতিপক্ষের দিকে চোখ রাঙানো, বোলার হলে ব্যাটারকে স্বল্প রানে গুটিয়ে ফেলা, ব্যাটার হলে প্রতিপক্ষের বোলারকে নির্দ্বিধায় শাসানো। কিন্তু শুনে খানিকটা অবাক হবেন, বাংলাদেশ দল পৃথিবীর একমাত্র দল যারা প্রতিপক্ষকে সবচেয়ে বেশি শতক করতে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে খেলে ব্যাটাররা 200টি শতক পেয়েছে, যা ক্রিকেট দুনিয়ায় এক লজ্জার রেকর্ড হিসেবেই গণনা করা হয়। কিন্তু এবার প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের এই লজ্জার রেকর্ডে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অবদান কে রেখেছেন? উত্তর হলো বাংলাদেশের অন দ্য বেস্ট অলরাউন্ডার মেহেদী মিরাজ। হ্যাঁ দর্শক, সময়ের সেরা এই অলরাউন্ডার লাল বলে এক ইনিংসে সবচেয়ে বেশি রান কনসিড করেছেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে 2000 সালে। সময়ের হিসাবে 24 বছর, কিন্তু মিরাজের টেস্ট ক্যারিয়ার মাত্র 8 বছরের। 8 বছরের ক্যারিয়ারে মিরাজ পেছনে ফেলেছেন সাকিব আল হাসান, মোহাম্মদ রফিকদের মতো স্পিনারদের। এমনকি এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন এমন 10 বোলারের তালিকা করলে মিরাজের নামই আসে 4 বার। সাকিব, তাইজুল, মোহাম্মদ রফিকদের মতো স্পিনারকে পেছনে ফেলে মিরাজই এই রেকর্ড বেশিবার গড়েছেন। যে ইনিংসে মিরাজ সবচেয়ে বেশি রান দিয়েছেন সেই ইনিংসটি 2019 সালের। 246 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছিলেন মিরাজ। মেইডেন ছিল মোটে 2টি, 246 রান। একটু বেশি দৃষ্টিকটু লেগেছিল মিরাজের সেই স্পেল। তবে মিরাজের এক ধাপ নিচেই আছেন আরেক অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম। 405 বল করে 219 রান কনসিড করেছেন, তবে শিকার করেছিলেন 4 উইকেট। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। টপ 3 শেষ বোলারটি ছিলেন এক সময়ের জনপ্রিয় স্পিনার মোহাম্মদ রফিক। 270 বল করে 181 রান দিয়েছিলেন এই বোলার। তবে সেসব রেকর্ডস এখন পুরনো হয়ে গেছে। মিরাজ এখন আগের থেকে বেশ পরিণত বোলার। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে 5 উইকেট নেয়ার মতো কীর্তিও এখন তার দখলে। তাইজুলরাও উন্নতি করেছেন, কিন্তু তাইজুল মিরাজ সম্মিলিত বাংলাদেশ দল এখনও কিছুটা সেকেলে হয়ে আছে। প্রতিপক্ষকে সবচেয়ে বেশি শতক কনসিড করার ঘটনায় বাংলাদেশের সর্বোচ্চ স্থান দখল করার লড়াইয়ে সবার উপরে থাকাই প্রমাণ করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এখনও কতটা পিছিয়ে। যে ওয়েস্ট ইন্ডিজ 53 বছর হলো টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তারাও 200 শতক কনসিড করেনি। ইন্ডিয়া হাফ সেঞ্চুরি পার করেছে 1 বছর আগে, তারাও শতক কনসিডে বাংলাদেশকে টপকে যেতে পারেনি। কিন্তু 24 বছরের বাংলাদেশ 200 শতক কনসিড করেছে মাত্র 145 ম্যাচ খেলে। এ যেন পানির দরে শতক প্রদান করা যাকে বলে আর কি। এমন সব লজ্জার রেকর্ড বাংলাদেশ কবে ঘাট থেকে নামিয়ে সেরা ক্রিকেট খেলবে, সেই প্রশ্নই চলছে ক্রিকেট পাড়ায়। উত্তরটা তোলা থাকলো সময়ের জন্য। একই সঙ্গে বোলারদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার যথেষ্ট সুযোগ আছে। পেস বিপ্লবের পর স্পিনে আরও বেশি শক্তি সঞ্চার করতে পারলে এই হার সহসাই কমিয়ে আনা সম্ভব, আর তা মিরাজরাও করে দেখাবেন।